আপনারা দেখেছেন হঠাৎ করে 4টা দলকে নিয়ে বসতেন, তারা 4টে প্রধান দল। কোন ক্রাইটেরিয়ায় আপনারা প্রধান দল? আমরা পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত দল, আমি সবাইকে ধন্যবাদ দেবো, আমি না ম্যাক্সিমাম নেতারা বলছি, কোন ক্রাইটেরিয়ায় 4টা দলকে আপনারা প্রধান দল করলেন? একটা তো নিবন্ধনই নেই নতুন দল। এবং বাংলাদেশের আমি নেতা ধন্যবাদ জানাই। কোনোভাবে আমরা মাঠে ময়দানে পরস্পর বিরুদ্ধে অবস্থান দিব না। আজকে ভাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন বিষয় আলাপ আলোচনা, নির্বাচনী পদ্ধতির পরিবর্তন বা সংস্কার নিয়ে যে আলাপ আলোচনা করছি। গত 50 বছরের রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন, 33 বছর বয়স আমি রাজনীতি করি না। আমি যখন থেকে রাজনীতি করি, তারা যদি আমাদের নতুন আলোচনাকেও এগিয়ে নিতে না চান, পুরনো সিস্টেম করছেন, জুলাইয়ের শহীদদেরকে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন, কারণে বা প্রাকৃতিক কারণে বাধ্য হয়েছে কিংবা অংশগ্রহণ করেছে, এই কারণে একটা পর্যায়ে আন্দোলন হয়েছে, যুগপৎ আন্দোলন, একসাথে সম্ভব না। এই পরিবর্তনটা আমি মনে করি যে আল্লাহর একটা রহমত, আদারওয়াইজ এটা খুব পরিবর্তন হবে না। শেখ হাসিনা যতদিন আছে শেখের বেটি ক্ষমতায় থাকবে। রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনীতি ছেড়ে দিয়েছে, দেশের বাইরে পরিবর্তনের কথা বলে আসছে। লুটন আপনারা ধরে নেন, শেখ হাসিনার মতো কাউকে সাখাওয়াত হোসেন রাজি ভাই বলেছেন যে ঐক্যমত কমিশনে সুন্দর সোবার আলোচনা হচ্ছে, সেইখানের আলাপ আলোচনা যদি আরো 2-3টা পদ্ধতি নিয়েও একটা পরিবর্তনে আমরা সেখানেও আমরা যেতে চাই। সাইফুল হক ভাই যেটা বলেছেন এই কথাটা আমরাও বলেছিলাম যে ধরেন আমাদের চিন্তা ভাবনা ভুল হতে পারে। আমরা যখন এই প্রতিকূল সময়ে রাজনীতিটা করেছি, আমরা বাম ডান কিংবা আমরা কোনো বিভাজন বিভেদ করি নাই। এমনকি এই আতাউল্লাহ ভাই আছে, জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে আমরা মামুন ভাই সহ হেফাজত নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রোগ্রাম করেছি। কারণ আলহামদুলিল্লাহ আমরা পুরোটা চেয়েছি, পুরোটা হয়নি, অর্ধেক হচ্ছে। এখন আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আমি যদি মনে করি যে আমার পজিশনটা ঠিক এবং অন্যদেরকে যদি আন্ডার এস্টিমেট করে, অন্যদের প্রস্তাবনাকে ডিনাই করে, বিতর্ক তৈরি করে, বিভ্রান্তি তৈরি করা বক্তব্য দেই, তাহলে এটা অন্যদের প্রতি অসম্মান করা হয়। তাই আমি বলছি যে আমি সবারটা নিয়ে আমি আগাতে চাই। কিন্তু অনেকে যেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, যে বয়ান ইস্টাবলিশ করার চেষ্টা করছেন যে উচ্চ কক্ষ একটা পুনর্বাসন কেন্দ্র হবে, কাদের পুনর্বাসন কেন্দ্র হবে? হ্যাঁ, ধরে বিএনপির মতো বড় দল অনেককে মডেল দিয়ে উঠাতে পারবে না, তারা সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স। এটা তো পুনর্বাসনও না, কারণ তাদের বড় দল অনেক নেতা আছে, নিচে 400 দেবে, উপরে যাদেরকে নিচে দিতে পারবেন উপরে দেবে, এটা তো পুনর্বাসনের কিছু হলো না। কিংবা আমাদের দল ধরেন গণ অধিকার পরিষদ, আমরা সবচেয়ে কম সিট পেলাম, আমরা 5% ভোট ক্যারি করলাম। তো আমাদের মতো দলে এখানে যে সমস্ত ইয়ং ছেলেপেলে আছে, এখানে তো 50টা ছেলেপেলে আছে অন্তত সক্রিয়ভাবে এমপি হওয়ার মতো, তাহলে 5টা পুনর্বাসনকে আমি তো ন্যায্যতাই নিশ্চিত করতে পারবো না। তাহলে এই যে পুনর্বাসন করার একটা কথাবার্তা বলে, মানে আপার হাউসকে কার্যত এটা আন্ডার এস্টিমেট করা কিংবা এটার কোনো কাজ নাই, এটা দরকার নাই, এটা রাষ্ট্রের অর্থ ব্যয়, এই সমস্ত একটা বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করা হচ্ছে। এই কারণে আমি বলছি যে এই মানসিকতা আমাদের থাকা উচিত না। হয় আমরা আপার হাউসে যাই কিংবা মামুন ভাইয়ের যে পদ্ধতি এখানে যাই, কিংবা আমরা মিক্স পদ্ধতিতে যে লোয়ার হাউসের 400-র মধ্যে আমরা ধরেন 200 আমরা ডাইরেক্ট পদ্ধতিতে যাই, কিংবা ফুয়াদ ভাই একটা কথা যেটা বলছে 100 ঘূর্ণায়মান পদ্ধতিতে যাই, হতে পারে। কিন্তু ব্যবস্থার আমাদের একটা পরিবর্তনে যেতেই হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আপনারা ফয়জুল হক ভাই কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে নির্যাতিত নিষ্পেষিত কিন্তু আমরা সবসময় হই। আওয়ামী লীগের আমলে হয়েছি, এই সরকার আমলেও লাঞ্ছিত হয়েছে, হচ্ছে তো। কিন্তু এই সরকারের পরিবর্তনের যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে মূল্যায়ন করে, তাহলে আমাদেরকে মূল্যায়ন করতে আমাদের সেই স্যাক্রিফাইস এবং ধারাবাহিক লড়াই আছে। তো তারপরে এই সরকার আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিলাম, অনেক আশা, অনেক মোহ নিয়ে, সমস্ত মোহ ভেঙে খান খান হয়ে গেছে যখন তাদের কর্মকাণ্ড একের পর এক দেখতেছি। জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয়ে আপনার দিয়েছে, কারোর সাথে আলাপ করেছে। এইটা কি এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেরিফ আপনার আলোচনায় সেখানে তারা বলছে যে তারা আপনার প্রকাশ করা যাবে না এমন কিছু শর্ত দিয়েছে, সেই শর্ত পালন করে আপনার এই শার্ট প্যান্ট বেচা অর্থনীতি ঠিক রাখতে তাদের পালন করা লাগবে। কারণ বাংলাদেশটাকে ওই শার্ট প্যান্ট বেচা অর্থনীতির উপরেই শুধুমাত্র ব্যাকবোন দাঁড় করিয়েছেন, বিকল্প নাই। কাজে এখন যদি আমেরিকা এই টেরিফ সমঝোতায় না পৌঁছাতে পারে, অর্থনীতি একটা ভয়াবহ কলাপস করবে, বেকারত্ব বাড়বে, নৈরাজ্য তৈরি হবে। কারণ গার্মেন্টসের 40-45 লক্ষ কিন্তু আপনার মানুষ আছে এবং এর সাথে আরো অন্যান্য
পেশাজীবীরা আছে। তো এই মাঝখানে হইল করিডোর, দেখছেন আপনারা করিডোর এই রকমের। আপনারা দেখেছেন হঠাৎ করে 4টা দলকে নিয়ে বসতেন, তারা 4টে প্রধান দল। কোন ক্রাইটেরিয়া আপনারা প্রধান দল? আমরা পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত দল, আমি সবাইকে ধন্যবাদ দেবো, আমি না ম্যাক্সিমাম নেতারে বলছি কোন ক্রাইটেরিয়ায় 4টা দলকে আপনারা প্রধান দল করলেন? একটা তো নিবন্ধনই নেই, নতুন দল। তারপরে আবার ডেকেছেন 13 জনকে, আরো অনেক দল আছে, কেন তাদেরকে ডাকেন নাই? সিপিবির আপনারা আরো 2-1 জন বলেছেন লাঠিয়াল বাহিনী হিসেবে ডাকেন। আদালতে যখন কু হতে যায় তখন আমাদেরকে ডাকেন যে তোমাদের ছেলে পেলে পাঠাও। আর যখন পৃষ্ঠপোষকতা করার প্রশ্নটা আসে তখন যাদেরকে করতেছেন তো করতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশিদেরকে দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা নিচ্ছেন না। কিছু সংস্কার দেখেন, এই সরকার আচ্ছা আপনারা ভিজিবল 2-4টা আমরা পরিবর্তন দেখাতে পারবো যে তারা পরিবর্তন করেছে। সরকারি অফিসে আদালত সব সোজা, কোনো ঘুষ নাই, দুর্নীতি নাই, অনিয়ম নাই, পরিবর্তন নেই। আমরা দেখতাম যে আমরা জেলা পর্যায়ের মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে, হসপিটালগুলোতে খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের এই বিশ্ব মানবতার দূত শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল, সব জেলা পর্যায়ের হাসপাতাল নিট অ্যান্ড ক্লিন, উন্নত মানের চিকিৎসা। কোন জায়গায় আমরা এই পরিবর্তনটা দেখতে পাই? তাহলে আমরা কি পরিবর্তনটা আমরা আশা করেছিলাম? কাজে এই মৌলিক একটা পরিবর্তন আপনারা যেটা বলেছেন না, এইবার খালি একটু শুরু করি, সামনে আরো ওই ভাই বলেছে, সামনেও আঞ্চলিক ভাষায় বলেছে, সামনেও মানে অনেক কিছু গেড়ি ধাক্কার কথা ভাই বলেছে বরিশাল ভাষা, আঞ্চলিক ভাষায়। পরিবর্তন যদি এইবার করতে না পারে, 50 বছরে পারেন নাই, বাকি 50 বছরে পারবেন কিনা সন্দেহ আছে। তাই আমি অনুরোধ করব মৌলিক জায়গায় আমরা যেন অন্তত পরিবর্তনের প্রশ্নে কিছুটা একমত হয়ে কাজ করি। সবাইকে ধন্যবাদ।